মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ দেন সাধারণ মানুষের পাশে থাকবার, সেই জায়গায় দাঁড়িয়েই তার সরকারি কর্মচারীর কর্মকাণ্ডে কিন্তু সবাই একেবারে অবাক। একবার দুবার নয়, পরপর 4 বার বদলি অর্ডার এসেছে। বারবার সেই বদলি আবার স্থগিত হয়ে গেছে। একই বিএলআরও অফিসে দুজন আধিকারিক, প্রথমে যিনি দায়িত্বে ছিলেন তাকে বদলি করা হয়েছে, নিয়োগ হয়েছে নতুন বিএলআরও। অভিযোগ, এখনো দায়িত্বে থেকে গিয়েছেন পুরনো বিএলআরও, দায়িত্ব পাননি নতুন বিএলআরও। শোরগোল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। অর্ডার তো বেরিয়েছিল এপ্রিল মাসে, তারপর থেকেই আমি ময়নাগুড়িতে জয়েন করি অর্ডার অনুযায়ী। ডিপার্টমেন্ট যা অর্ডার করবে আমি তাই করবো, আমার কোনো বক্তব্য নেই। তখন আপনি তো এখানে কাজ করতে পারছেন না? আমার পাসওয়ার্ড নেই, অন্যান্য কাজ করছি। পাসওয়ার্ড হ্যান্ডওভার হয়নি? না। গত 4 বছর ধরে ময়নাগুড়ি বিএলআরও পদে রয়েছেন দেবায়নী মিত্র। কাগজে কলমে তাকে একাধিকবার বদলি করা হয়েছে বিদায় সম্বর্ধনা। তারপরেও কিভাবে তিনি একই অফিসে? আর যে খবর জানা যাচ্ছে তা কিন্তু আরও অবাক করে তোলা। একটা গ্যাস পাইপ লাইন, সেই গ্যাস পাইপ লাইনকে কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতি, এমনই কিন্তু অভিযোগ করা হচ্ছে। পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে জমি দুর্নীতি। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্যাস পাইপলাইন বসানোকে কেন্দ্র করে দালাল রাজ ও পছন্দের অফিসার। জমিদাতারা যা বলছেন তা এক কথায় চাঞ্চল্যকর। সরকারি হিসেবে যে জমির দাম মাত্র 30,000 টাকা, দালাল রাজ শুরু হতেই তা 1 লাফে 5 গুণ বৃদ্ধি। জমির আয়তন অনুযায়ী মিলছে টাকা। মানে ডিএম অফিসে গেছি, ওরা বলছে খালি 30,000 টাকা ডিসিমেল জমা দেয়। তারপর তো আমরা ওখান থেকে চলে আসি। তারপরে দালালরা আসছিল, ওরা আসার পরে ওরা 1,56,000 টাকা করে দিচ্ছে। আমাদের কাছে 3 হয়ে 4 ডিসমেল জমি, 4 ডিসমেলে পেয়েছে। এটা কি এক একজনের না 3 ভাই মিলে? 3 ভাই মিলে 1 লাখ কত টাকার মতো। আপনাদের আশেপাশে যারা রয়েছেন তারা কি আপনাদের থেকে বেশি পেয়েছেন না কম পেয়েছেন? কম বেশি সবাইকে সমান দেয়নি। সম্পূর্ণ ঘটনার পিছনে ময়নাগুড়ি ব্লকের পূর্বের বিএলআরও জড়িত। তার মাধ্যমেই কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলছেন বিরোধীরা। এই যিনি ম্যাডাম এখানে আছেন বদলির পরেও, তার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। আর সেই কোটি কোটি টাকার লেনদেনটা যাতে আগামী দিনেও বহাল থাকে, কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে এখানে আবারও আরেকটা গ্যাস পাইপলাইন হবে। এদিকে পূর্বের বিএলআরও দেবায়নী মিত্রের বদলে নিয়ে তৃণমূল নেতা মনোজ রায় সাফাই, বিএলআরওর মায়ের অসুস্থতার কারণে তিনি কিছুদিন সময় চেয়েছেন, সময় হলে তিনি ঠিক চলে যাবেন। অবশ্যই হয়তো তিনি চলে যেতেন, কিন্তু তার সাময়িক মায়ের শারীরিক অসুস্থতার কারণ সম্ভবত দেখা দিয়েছে। সে কারণে তিনি হয়তো কিছুদিন সময় চেয়ে নিয়েছেন বলে এই সমস্যাটা হয়েছে। জমিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ, প্রশাসন কি আদৌ ব্যবস্থা নেবে নাকি ছাড় পেয়ে যাবে? জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।